আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা জান্নাত তোমার মামার বাড়ি না, এই জান্নাতে যেতে হলে দুনিয়াতে আমল করা লাগবে। আর আমল যারা করবে, ইবাদত যারা করবে, তারা হলো মুমিন মুত্তাকি পরহেজগার। আর মুমিন মুত্তাকি পরহেজগার হতে হলে আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তাদেরকে আমি পরীক্ষা করব। কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। करता वकुल में कुने हर सुबह शाम मेरा सानद रिस्के तो अज़ला मकाम जुज़बा कुची से मखाज इंसुजा फजले उहा मस्त दर जुमला जहां। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে আমি মুমিনদেরকে পরীক্ষা করব। অবশ্যই 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 যে কথার উপরে লাগানো হয় ওই কথাটার ওয়েট বেড়ে যায় না কমে যায়? আপনারা বলেন কি? কথা বলা জানেন না নাকি? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না কেন? যে কথার উপরে অবশ্যই লাগানো হয় ওই কথাটার ওয়েট কমে যায় না বেড়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু অবশ্যই লাগিয়েছে, এই অবশ্যই লাগানোর কারণে এই কথার ওয়েটটা বেড়ে গেল। আর ওয়েট বেড়ে যাওয়ার কারণে বান্দা অবশ্যই তোমাদের উপরে পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই। আয় বান্দাকে দিয়ে পরীক্ষা করা হবে। আল্লাহ কোরআনে জানা দিলেন ওয়াল খাউফ, এক নম্বর পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে। দ্বিতীয় নম্বর পরীক্ষা হবে ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বর পরীক্ষা ওয়া নাকসিম, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সম্পদের মাধ্যমে পরীক্ষা হবে। মিনাল আমওয়াল, সন্তানদের মাধ্যমে পরীক্ষা হবে। আল্লাহ তাআলা বলে সন্তানদের মাধ্যমে পরীক্ষা করার পর আমি বান্দাদেরকে মুমিনদেরকে পরীক্ষা করব। ওয়া সামারাত, আয় বান্দা তাদেরকে পরীক্ষা করা হবে ফল ফসলাদির মাধ্যমে। এই ফল ফসলাদির মাধ্যমে যখন পরীক্ষা করা হবে, আয় বান্দা এই পরীক্ষায় পাস করা লাগবে। কেমন করে পাস করবেন? কি দিয়ে পাস করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে জানায়া দিল, এই দুনিয়ার মানুষের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার মুমিনদেরকে পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করবে, ওই পাঁচটা জিনিসের মাধ্যমে পরীক্ষা করার সময় আমার বান্দাদের একটা পুঁজি লাগবে। ওই ওয়া বাশশিরিস সাবিরিন, কাদের কুদরত দারি বরকামাল আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা এই পাঁচটা পরীক্ষা যখন তোমাদের উপরে হবে, এই পাঁচটা পরীক্ষাতে বান্দারা পাস করতে হলে তোমাদের একটা পুঁজির প্রয়োজন আছে। এই পুঁজির নাম হলো ধৈর্য। যে বান্দা ধৈর্য ধরে দুনিয়াতে চলবে ওই বান্দা পাস করতে পারবে। এবার দুনিয়ার জমিনে কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে? এক নম্বর পরীক্ষা হবে ওয়াল খাউফ, ভয়ের মাধ্যমে। এই দুনিয়ার মানুষেরা এই ভয়টা কেমন হবে? এই ভয়টা কোন দিক দিয়ে হবে? আমার দুনিয়ার জমিনের মানুষদের
মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল এই ভয়টা অনেক দিক দিয়ে হতে পারে। কেমন? আপনি রাতের অন্ধকারে কোন জায়গা থেকে বাড়ি ফিরতেছে, নির্জনে কোনো মানুষ নাই, ওই নির্জনে কোনো মানুষ না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকাতের হাতে ফেলে দিতে পারে, হিংস্র কোন জন্তু হাতে ফেলে দিতে পারে। মুফাসসিরা উলামা ইকরামগণ তিনারা বলেছে দুনিয়ার জমিনে এমন পরীক্ষা হতে পারে যে রাতের অন্ধকারে আপনি শুয়ে আছেন, আপনি নতুন মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে দুনিয়াতে আপনি চলতেছেন, আল্লাহর হুকুমগুলো আপনি মেনে মেনে চলতেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা দেন না, দুনিয়ার জমিনে মানুষদেরকে ভালো ভালো কথা বলেন, কোন মানুষকে জোরে কথা বলেন না যেন সেই মানুষটা কষ্ট পায় এমন করে কথা বলেন না, আপনি মুমিন মুত্তাকি পরহেজগার হতে চান। এবার আল্লাহ বলে এই বান্দা তুই মুমিন হয়েছ কিনা আমি তোমারে পরীক্ষা করতে চাই। কেমন পরীক্ষা? আপনার কাছে দুনিয়ার জমিনে টাকা আছে, পয়সা আছে, আপনি আল্লাহর রাস্তাতে দান করেন, খয়রাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য দান করতেছো নাকি আমি আল্লাহর মহব্বত ভালোবাসা পাওয়ার জন্য দান করতেছো এটা দেখতে চাই। আপনি রাতের অন্ধকারে ঘরের ভিতরে শুয়ে আছেন, আপনার মোবাইলের রিংটোনটা হঠাৎ করে রাত্রি 12টা-1টার সময় বেজে উঠলো, আপনি দেখলেন মোবাইলের নাম্বারটা আপনি তেমন চিনেন না, রিসিভ করে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পর আপনারে ওপাশ থেকে জবাব দিল এই আল্লাহর বান্দা। এবার বলেন যখন রিসিভ করে মুমিন বান্দা মোবাইল রিসিভ করে তখন সালাম দেয় না হ্যালো বলে? কি গো বলেন? যখন সালাম দিল, এই সালাম দেওয়ার পর ওপাশ থেকে জবাব আসলো আল্লাহর বান্দা ভালো করে তুমি শোনো, তুমি হয়তো আমারে চিনো না কিন্তু আমি তোমারে চিনি। কেমন চিনি? তোমার বাড়ি হলো জাচি গ্রামে, তুমি জাচি গ্রামের মধ্যে তুমি একজন অর্থশীল মানুষ, তোমার কাছে টাকা আছে, পয়সা আছে, তুমি বড় নম্র ভদ্র, কিন্তু তোমাকে আমি দুনিয়ার জমিনে একটা খবর দিতে চাই, তুমি কি আমারে চিনো? আপনি তখন বললেন না আমি তোমারে চিনি না। বলে কেমনে চিনবা? আমি তো হলাম এই জামানার সবচাইতে বড় ডাকাত। আমি তোমারে একটা কথা বলি ভালো করে শুনে নাও, এই সময়তে আমি তোমারে যে কথাটা বলতেছি এই কথাটা ভালো করে তোমার মাথাতে ঢুকায়া নাও। কালকে সকাল বেলাতে আমি একটা জায়গার খবর দেয়া দিব, ওই জায়গাতে তুমি 50 লক্ষ টাকা পাঠায়া দিবা, আর যদি তুমি না পাঠাও পরের দিন রাত্রের পর সকালের আলো তুমি আর দেখতে পাবা না। এই কথা যখন আপনি শুনবেন কিংবা ওই ধনী মুমিন বান্দা শুনবে, ওই রাত্রে 1টার সময়তে ফোনটা যখন কেটে দেবে, ওই বান্দার কি ঘুম আসতে পারে নাকি? বলেন আসবে? ওই বান্দার কখনো ঘুম আসতে পারে না। আল্লাহ বলে বান্দা এবার আমি তোমারে পরীক্ষা করতেছি, তুমি মুমিন হয়েছো নাকি দুনিয়ার মানুষের দেখানোর জন্য দান করো, নাকি দুনিয়ার মানুষেরকে দেখানোর জন্য ইবাদত করো। আমার আল্লাহ বলে এই বান্দা ওই সময় যদি তুমি দুনিয়ার জমিনে ওই রাতের অন্ধকারে কোন এমপির কাছে না যাইয়া, কোন এমএলএর কাছে না যাইয়া, কোন সভাপতির কাছে না যাইয়া, থানার ওসি ডিসি এসপির কাছে না যাইয়া যদি রাতের অন্ধকারে যাই নামাজটা বেছাইয়া আমার আল্লাহর দরবারে সাহায্যের জন্য হাতটা বাড়ায়া দাও, তাহলে আমার আল্লাহ তোমারে সাহায্য করবে কি করবে না একবার বলেন? মুমিন বান্দাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার জন্য রেডি আছে। কোথায় পেলেন? আমার আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই বান্দারা তোমরা আমাকে ডাকো, আমি ডাকলেই তোমাদের ডাকে কি দেব?
সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি আমার দিকে এক হাত তাকায় আসো, আমার রহমত তোমাদের দিকে দুই হাত তাকায়া যায়। আর যদি তোমরা আমার দিকে হেঁটে হেঁটে আসো, এই বান্দা আমার রহমত তোমাদের দিকে দৌড়াইতে দৌড়াইতে যায়। এই দুনিয়ার মানুষ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন পরীক্ষা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত তুলে দিয়ে আপনি বলবেন, আল্লাহ এই রাতের অন্ধকারে কে যেন আমার মোবাইলে ফোন দিছিল, আল্লাহ ওই বান্দারে আমি চিনি না, কিন্তু আল্লাহ তুমি চিনো। এখন আমি যাব গ্রামের মেম্বারের কাছে, এখন যাব আমি এমপি এমএলএ এর কাছে, এখন যাব আমি থানার ওসি ডিসি এসপির কাছে। আল্লাহ তুমি সাহায্যটা দুনিয়ার জমিনে আল্লাহ তুমি এরকম করে আমারে করো, ওসিলা দিয়া এমপি সাহেবের মাধ্যমে, না হলে এমএলএ সাহেবের মাধ্যমে, না হলে থানার ওসি ডিসপি এদের মাধ্যমে আল্লাহ তুমি আমারে সাহায্য পাঠায়া দাও। এই বান্দা যদি আল্লাহর কাছে এভাবে সাহায্য চাওয়া হয়, তাহলে আমার আল্লাহ সাহায্য পাঠাবে কি না পাঠাবে না? বলেন, কেউ পাঠাবে না? আল্লাহ বলে, এক নম্বর পরীক্ষা হয়ে গেল। এই বান্দা যখন মুমিন হতে চাইবা, এই মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর পরীক্ষা করব, আল জু, ক্ষুধার মাধ্যমে। এই ক্ষুধার মাধ্যমে কেমন পরীক্ষা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই বান্দা দুনিয়ার জমিনে অনেক গরিব মানুষ আছে। এই গরিব মানুষ আপনাদের ভিতরেও থাকতে পারে, যাদের দিনে না খাটলে দিনটা যায় না, যারা না খাটলে তাদের সময় যায় না, তাদের বিবি বাল বাচ্চা খেতে পায় না। আমার আল্লাহ বলে, এই দুনিয়ার মানুষ ওই গরিব মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ক্ষুধার মাধ্যমে কেমন পরীক্ষা করব জানো? দেখবেন এখনকার গরিব মানুষেরা যখন একদিন খেতে না পায়, যখন এলাকার কাজগুলো বন্ধ হয়ে যায়, দেখবেন কেউ দুনিয়ার জমিন ছেড়ে আমাদের এই আপনাদের এটা জাচি গ্রাম, তাই তো, এই জাচি গ্রাম ছেড়ে দেখবেন অনেকে চেন্নাই চলে যায়, কি যায় না, অনেকে দেখবেন ব্যাঙ্গালোর চলে যায়, অনেকে দিল্লি চলে যায়, কেননা গ্রামে আর তেমন ইনকামের ব্যবস্থা নাই। আবার কিছু মানুষ দেখবেন তারা বাইরে যায় না, কি করে? দুনিয়ার জমিনে একটু কষ্ট করে হলেও রোজের সন্ধানে বেড়ায়া পড়ে। এই রোজের সন্ধানে বেড়ানোর পর দেখবেন অনেক মানুষ আছে যারা রোজী নিয়ে ঘরে ফিরে, আবার অনেক মানুষ ধৈর্য হারাইয়া বন্ধন ব্যাংকের মালিকের সঙ্গে সম্পর্কটা করে। আপনাদের কাছে নাকি বন্ধন ব্যাংক? এই বন্ধন ব্যাংকের কাছে যারা যাবে, যারা সম্পর্ক রাখবে, তারা মুমিন নাকি? তারা মুমিন? তারা কখনোই মুমিন হতে পারে না। আমার আল্লাহ বলে, এই বান্দা দুনিয়াতে সুদখোরদেরকে আমি আল্লাহ দেখতে পারি না। যারা সুদ খায় আর যারা সুদ দেয় এবং যারা সুদের হিসাব লিখে এবং দুনিয়াতে যারা সুদের সাক্ষী থাকে, কিয়ামতের ময়দানে এই চার শ্রেণীর মানুষেরা সমান গুনার অধিকারী হবে। আর কিয়ামতের ময়দানে আমি তাদের দিকে ফিরেও তাকাবো না। তারা দুনিয়াতে আমার বান্দা ছিল না, বান্দা ছিল না, তারা কেমন করে দুনিয়াতে বসবাস করেছিল, কি করে নাই, এখন কিয়ামতের ময়দানে তারা আছে কি নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে ফিরেও তাকাবে না। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার জমিনে এমন কিছু মুমিন মুত্তাকি থাকে যারা গরিব হওয়ার কারণে দেখবে পেটে পাথর বেঁধে থাকে, সন্তানের ক্ষুধার যন্ত্রণায় কান্না করে, তবুও বন্ধন ব্যাংকের মালিকের সঙ্গে সম্পর্ক রাখে না, কোন সুদের টাকা হাত দেয় না। দুনিয়াতে এমন একজন মানুষ ছিল, যে মানুষটা এত গরিব হওয়ার কারণে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের নাশকরি করে নাই। দুনিয়ার জমিনে নাশকরি করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই বান্দারে দুনিয়াতে হারাম খাওয়া থেকে বাঁচায়া দিল। পেটের ক্ষুধার কারণে সন্তানদের জন্য কাজ করার জন্য বাজারে চলে গেল। যদি একটা কোনো কাজ পায়, ওই কাজ করার পর আমার যে হাদিয়াটুকু আমি পেয়ে যাব, ওই কাজের দামটুকু যতটুকু আমি পাবো, ওই কাজের দাম দিয়া যে টাকা আমি পেয়ে যাব, ওই টাকা দিয়ে আমি মালপত্র কিনে আনবো, কোনো আনাজ কিনে আনবো, সন্তানদের পেটে দিব। এবার বাজারে গেল, বাজারে কোনো কাজ পেল না, মনটা মলিন করে বাড়ির দিকে ফিরে আসতেছে। বাড়ির দিকে ফিরে আসতে আসতে যখন দেখলো একটা ফাঁকা ময়দান, কোনো মানুষ নাই, কোনো মানুষ না থাকার কারণে ওই বান্দা পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, দুনিয়াতে এমন ক্ষুধা লেগেছে সন্তানেরা হয়তো ক্ষুধার কারণে মারা যেতে পারে, এই কারণে মরা গরু একটা রাস্তার কিনারায় পড়েছিল, ওই মরা গরুর চামড়া ছিলে কিছু গোশত কেটে এনে বাড়িতে রান্না করতেছিল। ওই বাড়িতে রান্না করতে করতে তার সন্তান দুনিয়ার জমিনে একজন ধনী আলেমের সন্তানের সঙ্গে বন্ধুত্ব করেছিল। ওই বন্ধুত্ব করার কারণে গরিব সন্তানটার সাথে ওই বাড়িতে চলে গেল ধনীর সন্তান। ওই ধনীর সন্তান বাড়িতে যাইয়া দেখে যে তারা গোশত রান্না করেছে। গোশত রান্না করার কারণে তাদের সঙ্গে চেয়ে বসলো যে আমারে একটু গোশত খেতে দাও। ওই ধনীর সন্তান গরিবের বাড়িতে গিয়ে কি বলল যে আমারে একটু গোশত দাও, আমিও খাবো। কিন্তু ওই গরিব চিনে যে এ হলো আমাদের এলাকার, দুনিয়াতে আমাদের এলাকার একজন ধনী আলেমের সন্তান হলো এটা, যদি একে গোশত দেওয়া হয় এ খেয়ে নেবে আর ওর পক্ষে ওই খাওয়াটা হারাম হবে, একে গোশত দেওয়া যাবে না। প্রথমে মানা করলো তোমারে গোশত দিব না। তারপরে ছোট বাচ্চা তো বোঝে না, 2-3 বার যখন চেয়ে বসলো তখন একটা ধমক দিয়ে তাড়িয়ে দিল। ধমক দিয়ে যখন তাড়িয়ে দিয়েছে, কান্না করতে করতে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়িতে চলে আসলো। আব্দুল্লাহ বিন মুবারক ওই এলাকার সবচাইতে ধনী আলেম ছিল। তার সন্তান এই আব্দুল্লাহ বিন মুবারক তখন হজের জন্য রওনা হবেন, হজে বাইর হয়ে যাবেন। কান্না করতে দেখে সন্তানকে বলল যে সন্তান তুমি কেন কান্না করো? সন্তানকে ডাক দিয়ে বলল, যখন সন্তান বলল যে পাশের বাড়িতে ওরা গোশত রান্না করেছে, আমি চেয়েছি আমারে দেয় নাই, আমাকে ধমক দিয়ে তাড়িয়ে দিয়েছে। আব্দুল্লাহ বিন মুবারক সন্তানের হক বুঝে কি বুঝে না বলেন? সন্তানের হক তো বুঝে, জানেন কেন না তিনি আলেম। আলেম হওয়ার পর সন্তানের হক যেহেতু বুঝে, সন্তানের কান্না থামানোর জন্য সঙ্গে করে নিয়ে গেলেন। বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম বাড়িওয়ালা, তুমি কি বাড়িতে আছো? ওয়া আলাইকুম আসসালাম। বাড়িওয়ালা যখন সালাম ফিরায়া দিল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন মুবারককে দেখে বলে, হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন, আমি এত গরিব। বলে ও সব কথা পরে হবে, তোমরা কি আজকে গোশত রান্না করেছো? আমার সন্তান এসেছিল, চেয়েছে, দাও নাই কেন তুমি বলো? ওই গরিব কান্না করে করে বলতে শুরু করলো, হুজুর আজকে আমার বাড়িতে 3 দিন যাবত হয়ে গেল কোনো খাবার নাই, আমি অনাহারে, আমার সন্তানেরা অনাহারে, আমার বিবি অনাহারে। আমি যখন কাজের
জন্য বাজারে বাহির হয়ে গেলাম, কাজের জন্য বাজারে বাহির হয়ে গিয়ে আমি কোনো কাজ পেলাম না। আমি যখন খালি হাতে বাড়ি ফিরছিলাম, আমি রাস্তার কিনারায় ফাঁকা ময়দানে দেখলাম একটা গরু মরা পড়ে আছে। ওই মরা গরুটার চামড়া ছিলে কিছু গোশত এনেছে, আমার সন্তানেরা খাবে, আমরা খাবো, আর খেয়ে আমাদের জানটা বাঁচাবো। জান বাঁচানোর দুনিয়াতে ফরজ, এবার জান বাঁচানোর জন্য কিছু গোশত কেটে এনেছিলাম আমরা খাবো বলে। ওই সময় আপনার সন্তান এসে হাত পেতেছে। আমি জানি এই সন্তানটা আপনার, আর আপনি একজন ধনী মানুষ, আপনার সন্তানের জন্য এই গোশত খাওয়া জায়েজ হবে না। দুনিয়াতে ওই আব্দুল্লাহ বিন মুবারক যখন এই খবর শুনলো, তিনার মনটা মলিন হয়ে গেল, দুঃখ পেলেন। তারপরে আব্দুল্লাহ বিন মুবারককে যখন এই খবর শোনায়া দিল, আব্দুল্লাহ বিন মুবারক কি করলো? হজে যাইতেছিল, তখন তাকে বলল যে ভাই, আমি যে হজে যাচ্ছিলাম এই হজটা ফরজ হজ না। আল্লাহ রাব্বুল আলামিন যে হজ আমার উপরে ফরজ করেছিল সে হজ আমি করে ফেলেছি। এই হজ যে আমি করব এটা হলো উমরা হজ, আর এই হজ দুনিয়াতে ওয়াজিব না, ফরজ না, দুনিয়াতে হজ হলো সুন্নাহ। এটা করতেও পারে নাও করতে পারে। তাই আমি যে হজে যাচ্ছিলাম আর হজে যাব না, এই টাকাটা আমি আপনাকে দান করে দিলাম। এই টাকাটা যদি তুমি পারো আমারে ফিরায়া দিও, আর যদি না পারো ফিরায়া দিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই টাকা দিয়ে আপনার সংসারে বরকত দান করুক। এই টাকাগুলো আব্দুল্লাহ বিন মুবারক ওই গরিব মানুষটাকে দিয়ে দিল। সাহায্য আসলো কোথা থেকে বলেন? কি গো, সাহায্য আসলো কোথা থেকে? ওই যে গরিব মানুষটা মরা গরুর গোশত খাচ্ছিল, ওই মরা গরুর গোশত আল্লাহ রাব্বুল আলামিন তাকে খেতে দিল না, আব্দুল্লাহ বিন মুবারককে তার বাড়িতে পাঠিয়ে দিয়ে সেই মরা গরুর গোশত হাড়ি থেকে ফেলে দিয়ে এবার হালাল খাবার, টাটকা খাবার, জায়েজ খাবার ওই বাড়িতে পৌঁছায়া দিল কে বলেন? একটু জোরে বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন ওই বাড়িতে হালাল খাবারটা পৌঁছায়া দিল। এই দুনিয়ার মানুষ, যখন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দেয়া পরীক্ষা করবে, হারামের পিছে ছুটলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তোমাদেরকে ছুটতে হবে হালালের পিছনে। দুনিয়ার জমিনে হালালের পিছনে ছুটতে ছুটতে যখন তোমরা ক্লান্ত হয়ে যাবা, আর যখন ক্লান্ত হয়ে আমার শুকরিয়া আদায় করবা যে আল্লাহ রাব্বুল আলামিন খানা দেনেওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো রাজ্জাক, তিনি রিজিক দেনেওয়ালা। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমারে ঠিক রিজিক দেবে, এই ভরসা যদি অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে রিজিক পাঠাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে যদি আল্লাহ পেটের ক্ষুধাটা দেয়, ওই পেটের ক্ষুধা দিলে হারাম খাবার খাওয়া যাবে নাকি? যাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়াতে যে পরীক্ষাগুলো আল্লাহ করবে, ওই পরীক্ষাতে পাস করার তৌফিক দান করুক, পড়েন আমিন। এক নম্বর পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে, এটা আপনাদেরকে খোলাসা করে বলেছি। দ্বিতীয় নম্বর পরীক্ষা হবে ক্ষুধার মাধ্যমে, এটাও খোলাসা করে বলে দিলাম। সময় যেহেতু অল্প আর সময় নাই, আমি আপনাদেরকে পয়েন্ট দিয়ে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে পৃথিবীতে যারা মুমিন হতে চাইবে, মুমিন মুত্তাকি পরহেজগার যারা জান্নাতে যেতে চাইবে, তাদেরকে পরীক্ষা করবে পাঁচটা জিনিস দিয়ে। এই দুইটা হয়ে গেল। আর তৃতীয় নম্বর হলো সম্পদ। সম্পদ দিয়ে যখন সম্পদ দেবে, ওই সম্পদের ব্যবহারটা ঠিক মতো করা লাগবে। দান খয়রাত যেখানে করা দরকার সেখানে করতে হবে। যখন যাকাত দেওয়া দরকার তখন যাকাত দিতে হবে। গরিব অসহায় হাত পাতলে তার হাতে
অর্থ তুলে দিতে হবে, তাকে সাহায্য করতে হবে। আর চতুর্থ নম্বর পরীক্ষা হবে সন্তানদের মাধ্যমে। সন্তানদের কেমন পরীক্ষা করবে? আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবে ছেলে সন্তান দেবে, যাকে চাইবে মেয়ে সন্তান দেবে, যাকে চাইবে তাকে ছেলে মেয়ে উভয়কে দেবে, যাকে চাইবে না তাকে বাজা করে রেখে দেবে। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দিলেওয়ালা আর কেউ সন্তান দিতে পারে না। সন্তান হচ্ছে না বলে পীর বাবার দরবারে যাওয়া যাবে না, মাজার পূজারীর কাছে যাওয়া যাবে না, চাদর চড়ানো যাবে না। দুনিয়ার জমিনে ওই মাজার পূজারীর কাছে গিয়ে ছাগল মান্নত করা যাবে না, গায় মান্নত করা যাবে না, গরু মান্নত করা যাবে না। যারা করে তারা হারাম করে, আল্লাহর সঙ্গে শিরিক করে। এই শিরিক করব আমরা? শিরিক করব না। আর পঞ্চম নম্বর পরীক্ষা হবে ফল ফসলাদির মাধ্যমে। আমরা যে আবাদ করি, আবাদ, এই ফল ফসলাদি, এই ফল ফসলাদি কখনো আল্লাহ রাব্বুল আলামিন কমায়া দেবে, কখনো বাড়ায়া দেবে, কখনো বৃষ্টির দ্বারা পুড়ায়া দেবে, কখনো রোদের দ্বারা পুড়ায়া দেবে, কখনো আল্লাহ রাব্বুল আলামিন ওই ফল ফসলাদি আমরা দেখছি যে হয়তো ফল ফসলাদি হবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ওই ফল ফসলাদি বাড়িয়ে দিতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সব পারে। তাই মুহতারাম, এই পাঁচটা পরীক্ষা যখন হবে, এই পাঁচটা পরীক্ষায় পাস করতে গেলে একটা পুঁজি লাগবে, যে পুঁজির নাম হলো ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। এই বান্দারা, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যের উপরে মজবুত থাকো, আর ধৈর্যের উপরে মজবুত থেকে দুনিয়াতে তোমরা চলো। ধৈর্যের উপরে মজবুত থেকে যারা দুনিয়াতে চলে তারা কামিয়াবি হয়ে যাবে, আর যারা ধৈর্য ধরে দুনিয়ায় চলে কামিয়াবি হবে, কিয়ামতের ময়দানে তারা উঠবে আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবে। বলে সুবহানাল্লাহ। কোনো হিসাব দিতে হবে না। তাই আমরা দুনিয়াতে ধৈর্যধারী হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন।